বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসকন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ ইসকন বলে আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। সে সময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হয়ে আছে। একটি মহল সে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে খুনের টুকরো পড়ে নাই। ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইসকন সহ এই জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিচ্ছে। তারা বলেন, বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ। আওয়ামী লীগ ইসকনের উপর ভর করে দেশে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় বলেও অভিযোগ তাদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করত। বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ সম্মোচন করে দিন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনারও দাবি ওঠে সমাবেশ থেকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।